হ্যালো এভরিওয়ান, আমি আনা আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো রোজ যেমন আমি দেরি করে উঠি, তো আজকে পুরো একেবারেই উল্টো হয়েছিল। তার কারণ হচ্ছে একটাই, আমার আগের দিনই শরীরটা না খুব খারাপ ছিল, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল, রাত্রিবেলাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি যেমন রোজকার দেরি করে ঘুমাতাম রাতে, আবার দেরি করে ঘুম থেকে উঠতাম, কিন্তু আজকে না একদমই উল্টো হয়ে গেছে। তার কারণটা কি বলো তো? আজকে সকাল থেকে না মায়ের শরীরটা খুব খারাপ ছিল। সকালে উঠে দেখছি মা বিছানা থেকে একেবারে উঠতে পারছে না। তো সেইটা দেখে কি আর ঘুমিয়ে থাকা যায় বলো? তার জন্য তাড়াতাড়ি করে উঠে ঝটপট ঘরের কাজ টাজ করে, আর আজকে কাজ বলতে আমি সত্যি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, প্রায় 6টার সময় উঠে গেছিলাম। উঠে সমস্ত কাজ টাজ করে ঠাকুরের বাসনপত্র ধুয়ে ঠুয়ে, তারপর মাম্মাম যেহেতু সুইমিংয়ে গেছিলো, আমি তার মধ্যে কাজগুলো সেরে নিয়েছিলাম। তারপর দেন স্কুল থেকে এলো, আসার পরে আমি ওকে দেখো রেডি করে দিচ্ছিলাম। আর তার আগে আমি মাম্মামের জন্য বসিয়ে দিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ, কারণ একটা ও খেয়ে যাবে, দুটোই ওর খেয়ে যাওয়ার কথা ছিল। তো আজকেই দেখলাম, আমি না স্কুলে ওকে ডিম টিম এসব নিয়ে যেতে দিই না, তো আজকে যেহেতু বায়না করছিল, তো বাচ্চা মানুষ কী করবো, সকালবেলা মনটা নয়তো খারাপ হয়ে যাবে, তার জন্য একটা ডিম খেয়েছে আর জল বিস্কুট খেয়েছে আর একটা ডিম নিয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি তারপরে আজকে জানো তো আমার বিছানাপত্র গুছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি বাসি জামাটা ছেড়ে আমি আগে রান্না বান্নাগুলো না সেরে নিয়েছিলাম। তার কারণটা হচ্ছে আজকে মাম্মামও ঘরে এসে একটুখানি খাবার খেয়ে নিবে স্কুল থেকে, আর তারপর হচ্ছে ও ডিউটি বেরোবে। তার জন্য আমি ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠে গেছি, তাহলে আজকে ওর খাবারটা বানিয়ে দেবো। তো খাবার দাবারটা আমি বানানোর জন্য দেখো আমি আলু ঠালুগুলো কেটে নিয়েছিলাম, আলু কাটলাম। আজকে করেছিলাম পটল চিংড়ি করেছিলাম, ডাল করেছিলাম, ডিমের অমলেট দিয়ে বাবান খেয়েছে। আর যেহেতু বাবান নাই তরকারি টরকারি দিয়ে খেতে পারে না, তার জন্য আমাকে ওর জন্য কোনো ভাজা ঠাজা কিছু করতেই হয়। আর আমি ওকে দিয়েছিলাম, ও যেহেতু ডিউটি যাবে তার জন্য ওকে আমি করে দিতাম ভাত ভাজা করে দিতাম। তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারাও তোমরা আশা করি দেখেছো যে ও বেশিরভাগ টাইমে ভাত ভাজার সাথে আমি কোনো তরকারি টরকারি এগুলো দিয়ে দিই, ওটা খেতে বেশ ভালো লাগে আর ও খুব ভালোবাসে। তারপরে আরও একটা বিষয় সেটা হচ্ছে মা সকালবেলা উঠেই বাবার রান্নাটা করে ফেলতো, যার কারণ বাবা তাড়াতাড়ি বেরোয় আর ও ডিউটি বেরোতে বেরোতে 9টা সাড়ে 9টা বেজে যায়, যার জন্য আমার অতটা তাড়া থাকে না, চা টা খাওয়ার মধ্যে আমি ওর খাবারটা করে দিই। তো তারপরে দেখো আমি স্কুল থেকে নিতে চলে গেলাম। ও একাই যাচ্ছিলো, আমি বললাম না আমার কাজ হয়ে গেছে, সকালবেলা উঠেছিলাম একটু না বেরোতে ইচ্ছে করছিল, তার জন্য আমিও বললাম না আমিও যাবো। তো যাই হোক দেন স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে না তারপরে দেখছি ও রেডি হয়েছে বেরোবে বলে ডিউটি। তারপর ওর খাবার দাবারগুলো গুছিয়ে দিয়েছিলাম, গুছিয়ে যাই হোক অন্যদিন কী বলতো, ও মাঝখানে কদিন দুপুরে ঘরে এসে খাবার খাচ্ছিল। আর ঘরে এসে খাবার খেলে কী হয় বলো তো, যেহেতু ও ঘরে একটু খাবার খেয়ে 10 মিনিট রেস্ট নিতে পারে, যার জন্য ওটা বেশি ভালো। আর রাস্তার মধ্যে থাকলে টিফিন গাড়িতে করে তাড়াতাড়ি করে খাবার দাবারকে আবার সেই কাজবাজ করে, যাই হোক ও মাঝখানে কদিন বাড়িতে এসেই খাবার খাচ্ছিলো। তো আজকে আমি দেন ওর খাবারগুলো গুছিয়ে দিয়েছিলাম, গুছিয়ে দিয়ে দেখো আমি স্নান টান করে আমাদের ছাদের ওপরে না গাছ আছে, ফুল গাছ, ওগুলোতে অনেকগুলো ফুল ফুটেছিল, ওই ফুলগুলো তুলে নিয়ে এসে আমি দেখো আমার গোপু সোনাগুলোকে পুজো দিচ্ছিলাম। এখানে হচ্ছে একটা আমার মায়ের আর একটা হচ্ছে আমার। তো আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, আমার খুব শখ ছিল যে আমার ঘরে একটা গোপাল থাকবে। তো যারা আমার পেজটা তোমরা ফলো করো তারা দেখবে প্রায় 3 বছর হয়ে গেল যে গপু আমাদের ঘরে এসছে। তো যাই হোক আমি পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম। তারপরে কি বলো তো, আজকে না সারাদিনটা এগুলো করেই কেটে গেছিলো। আর বাবানকেও আজকে খাইয়ে দাইয়ে না তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ও যার কাছে আগে টিউশন পড়তো তার কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ ও না একটুও ভয় পাচ্ছিল না। যাই হোক একটুখানি গাইড না হলে হবে। আর যে মিসটা ছিল সেই মিসটাকে না একটু বকাবকিও করতো না, তো যার জন্য আমি বললাম না এরকমভাবে তো হচ্ছে না, যার জন্য আমি যাই হোক কিছু কারণে আমি ছাড়িয়ে দিয়েছিলাম। তো দেন ওর আজকে একটা নতুন মিস আসবে, যার জন্য ও খুব এক্সাইটেড আজকে, তার জন্য তাড়াতাড়ি খাবার দাবার খেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আমিও চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাই। তোমরাও খুব ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দিও। বাই বাই।